দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনাল শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ভিয়েতনামের হোচিমিন শহরে অনুষ্ঠিত ফ্যাশন শোতে সম্প্রতি হাঁটতে দেখা গেল পোষা কুকুর বিড়াল। পোষ্যদের নিয়ে ভিন্ন এই আয়োজনে নতুন ট্রেন্ডের ঝলক দেখা গেল, যা প্রাণীপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। কারো কারো মাথায় ফুল, কারো মাথায় স্কার্ফ। ভিয়েতনামে কুকুর বিড়ালদের নিয়ে আয়োজিত ফ্যাশন শো পোষা প্রাণীর শিল্পের ঝলক ফুটে উঠেছে। 26শে মার্চ থেকে 3 দিনের এই ইভেন্টে পোষা প্রাণীরা সেজে উঠেছিল চমৎকার নকশার ফ্রক ও ছোট ছোট স্যুটে। ঐতিহ্যবাহী ভিয়েতনামি জাতীয় পোশাক আও দাই থেকে শুরু করে কিমানোর মতো নজরকাড়া পোশাক অনুপ্রাণিত করেছে দর্শকদের। পোষা প্রাণীর ফ্যাশনে অনেক পরিবর্তন এসেছে। 10 বছর আগে কুকুরের জন্য সাধারণ সুতির টি শার্টই ছিল প্রধান পোশাক। এখন সন্ধ্যার পোশাক, বিয়ের গাউন, স্যুট সহ নানা ধরনের পোশাক রয়েছে। এগুলোর মান আগের চেয়ে ভালো, আরো স্টাইলিশ। বাদ যায়নি খেলাধুলাপূর্ণ সমুদ্রের সৈকতের পোশাকও। তবে প্রতিযোগিতায় সবার নজর কেড়ে নেয় কার্গির আউটফিট এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় আলাদা আলাদা পোশাক নজর কাড়ে দর্শকদের। এখন অনেকেই পোষা প্রাণীদের পরিবারের সদস্য হিসেবে দেখেন এবং তাদের জীবনযাত্রায় ব্যয় করতে আগ্রহী। পশুদের বিভিন্ন ধরনের পোশাক প্রতিযোগিতার সময় উত্তেজনা এবং উল্লাসে ভরে ওঠে স্থানটি। আয়োজনটি শুধু ফ্যাশন নয়, ভিয়েতনামে পোষা প্রাণীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনও প্রতিফলিত করে। চন্দ্রা, নিউজ 24। চীনের উত্তর পূর্বাঞ্চলে চ্যাংচুন শহরে চালু হয়েছে এক অভিনব ট্রাম সার্ভিস, যেখানে পোষা প্রাণীদের নিয়ে উঠতে পারবেন যাত্রীরা। আর এই উদ্যোগ শহরটিকে আরও পোষা প্রাণী বান্ধব তুলেছে বলে মনে করেছেন অনেকেই। ট্রামে করে নিজের পোষা প্রাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহর জুড়ে অনেক প্রাণী প্রেমীরই রয়েছে এমন স্বপ্ন। তাদের এই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। চীনের চ্যাংচুং শহরের রাস্তায় চালু হয়েছে বিশেষ এই ট্রাম, যাতে পোষা প্রাণীকে সঙ্গে নিয়ে যাতায়াত করা যাবে। পোষা প্রাণী বান্ধব ট্রাম কুকুরদের খেলার আরো সুযোগ তৈরি করেছে। পরিষেবাটি প্রথম চালু হওয়ার পর থেকে নির্দিষ্ট সময়ে মালিকরা তাদের কুকুর সহ ভ্রমণ করতে পারেন। ট্রামটি সাজানো হয়েছে বিভিন্ন প্রাণীর আদলে, যা পোষা প্রাণীদের জন্য নতুন এক অভিজ্ঞতা। এর মাধ্যমে মালিক ও প্রাণীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে মন্তব্য তাদের। আগে পোষা প্রাণী নিয়ে বেরোতে হলে গাড়ি চালাতে হতো, অন্য কোনো পরিবহন ব্যবহারের সুযোগ ছিল না। এখন পোষা প্রাণী বান্ধব হয়ে উঠেছে শহরটি। চীনে চ্যাংচুং শহরে পোষা প্রাণী বান্ধব এই বিশেষ ট্রাম আদর্শ হতে পারে পৃথিবীর আরো অনেক শহরের জন্য, এমনটাই মনে করছেন ট্রামের যাত্রীরা। চন্দ্রা, নিউজ 24। বৃদ্ধাশ্রমে বসবাসকারীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আয়ারল্যান্ডের এক কৃষক। নার্সিং হোমগুলোতে আলপাকা পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি, আর পাখির সঙ্গে খেলা করতে পেরে খুশি প্রবীণরা। সাদা ও কালো রঙের আলপাকা পাখি ঘুরে বেড়াচ্ছে নার্সিং হোমগুলোতে, আর তাদের কাছে নিয়ে আদর করছেন এখানে থাকা প্রবীণরা। বড় বিশাল বাদামি চোখ বিশিষ্ট এসব আলপাকা পাখি দেখা মেলে আয়ারল্যান্ডের নার্সিং হোমে। এখানে থাকা প্রবীণদের একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিতে এই উদ্যোগ নিয়েছেন আইরিশ কৃষক জো ফেলান। এতে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি। তবে শুধু নার্সিং হোমই নয়, বিভিন্ন স্কুলগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও খেলার জন্য নিয়ে যাওয়া হয় এই আলপাকা পাখি। আমরা স্থানীয় স্কুলগুলির সাথে তাদের বিশেষ চাহিদার ক্লাসের সাথে কাজ করি এবং শিক্ষকরা আমাদের বলেন যে বাচ্চাদের উপর এর প্রভাব সত্যিই ইতিবাচক। জো ফেলান জানান তার পরিবার শত শত বছর ধরে ঐতিহ্যবাহী কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল, তবে তা থেকে বের হয়ে ভিন্ন কিছু করার লক্ষ্যে তিনি এই কাজ করার সিদ্ধান্ত নেন। এর পরপরই পাখিগুলোকে প্রশিক্ষণ দেন বলে জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধে ব্যবহারের জন্য নতুন ধরনের একটি সামরিক রোবট তৈরি করেছে জার্মানির একটি কোম্পানি। জেরন আরসিএস নামের এই রোবট মডেলটি এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া বেশ কয়েকটি ইউরোপীয় সশস্ত্র বাহিনীর সাথেও নির্ঝঞ্ঝাটভাবে কাজ করে যাচ্ছে রোবট মডেলটি। এবার সামরিক বাহিনীর জন্য আরও আধুনিক এক রোবট নিয়ে এলো জার্মানির আর্কস রোবোটিক্স। বৃহৎ অঞ্চলে মানবহীন নজরদারির মতো প্রযুক্তিগত সমাধানগুলি আরও উন্নত করল জেরন RCX নামের AI চালিত এই রোবট। মনুষ্যবিহীন স্থলযানটি স্বায়ত্তশাসিত নেভিগেশন এবং বাধা এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তার জন্য এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 30টি ইউনিট। আমরা সামরিক ও প্রতিরক্ষা ব্যবহারের জন্য মানবহীন স্থল ব্যবস্থা উৎপাদন করছি, সেই সাথে সামরিক ব্যবহারকারীদের জন্য তাদের বিদ্যমান বহরগুলিকে ডিজিটাল যুগে উন্নীত করার জন্য সমাধানও তৈরি করছি আমরা। বিভিন্ন ইউরোপীয় সশস্ত্র বাহিনীর সাথেও ব্যবহার করা হচ্ছে আরও 15টি ইউনিট। ইউরোপে এটি মানুষবিহীন বিমান, মানুষবিহীন স্থল দলবদ্ধকরণ, বৃহৎ অঞ্চলের মানুষবিহীন নজরদারির মতো প্রযুক্তিগত সমাধানগুলিকে আরও উন্নত করছে। জার্মান প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির একটি নির্দিষ্ট শতাংশ স্টার্টআপগুলিতে বরাদ্দ করার আহ্বান জানিয়েছে আর্কস রোবোটিক্স। নিবির আমিন, নিউজ 24। চলতি সপ্তাহে টুইটারের বিখ্যাত নীল পাখির লোগোটি নিলামে প্রায় 35,000 মার্কিন ডলারে বিক্রি হলো। প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এক্স নামে নিয়ে আসেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সাবেক সদর দপ্তর থেকে সরিয়ে ফেলা হয় আগের লোগোটি। বিরল এবং সংগ্রহযোগ্য জিনিসপত্র বিক্রি করে এমন প্রতিষ্ঠান আর অকশন জানায়, বিশাল আকৃতির এই নীল পাখির ওজন ছিল 254 কেজি, উচ্চতায় ছিল 12 ফুট ও চৌড়ায় 9 ফুট। বিক্রি হয়েছে 34,375 ডলারে। লোগোতে থাকা বিখ্যাত এই পাখির নাম ল্যারি। কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ল্যারি জো বার্ডের নাম অনুসারে লোগোটির নামকরণ করা হয়েছিল। বিশ্বজুড়ে চলতি সপ্তাহেই 1 ঘন্টার জন্য পালিত হলো আর্থ আওয়ার। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরির প্রয়াসে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় এই কর্মসূচি। একটি দিন 1 ঘন্টার জন্য আলো নিভিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার করে গোটা বিশ্ব। প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ অপচয়ে ক্রমে ধ্বংসের পথে হাঁটছে পৃথিবী। তাই তো সচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার আয়োজনে বিশ্বের কোটি কোটি মানুষ 1 ঘন্টার জন্য বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়। পালিত হয় আর্থ আওয়ার ডে। শনিবার প্রতীকীভাবে ঐতিহাসিক অ্যাথেন্সের অ্যাক্রোপলিসের বাতি নিভানো হয়। বিশ্ববাসীকে অন্ধকারে রেখে বুঝিয়ে দেওয়া হয় প্রাকৃতিক সম্পদের অনিষ্ট করলে আমাদের আগামীও অন্ধকারে ডুবে থাকবে। বন্ধ হয়ে যায় ঝলমলে সিডনির আলো। শনিবার রাতে ভারতের বিভিন্ন শহরে পালিত হয় আর্থ আওয়ার। দিল্লির ইন্ডিয়া গেটের আলোর শক্তি সঞ্চয়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় কুতুব মিনার। Realize that in each and every aspect of our life, and that is what the message that we have been giving for this year for Earth Hour. পরিবেশবিদরা গোটা বিশ্বের মানুষকে যখন 1 ঘন্টা পৃথিবীকে ভালোবাসার আর্জি জানিয়ে কৃত্রিম আলো বন্ধ রাখার আহ্বান জানাচ্ছেন, তখন প্রকৃতি বিশ্ববাসীকে নিরাশ করছেন না, দিয়ে যাচ্ছে অফুরন্ত প্রাকৃতিক আলো। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।